আবু জেহেল এভাবে পিছন দিকে হাতটা বেঁধেছে, যেভাবে মানুষ রাস্তার উপরে পিছনে হাত বেঁধে দেখতেন অনেকেই হাঁটে, এটা তাদের একটা স্টাইল। আবু জেহেল এভাবে পিছনে হাত বেঁধে হাঁটতেছে আর বলতেছে, হই হই রই রই মোহাম্মদ গেল কই, হই হই রই রই মোহাম্মদ গেল কই, আসে না কেন? এই একজন কর্মী ডাক দিয়েছে, নেতা আমার জানতে বড় ইচ্ছা হয়, আপনি আমাকে একটু বলুন, এই গর্তের মধ্যে যদি আমাদের কোনো কর্মী পড়ে যায় আমরা কি করব? মজার কথা, মনোযোগ দিবেন আমার দিকে। আবু জেহেল ডাক দিয়ে বলছে, রে কর্মীরা, আমাদের কোনো সাধারণ কর্মী তো দূরের কথা, আমি আবু জেহেলও যদি গর্তের মধ্যে পড়ে যাই তোরা তোদের কার্যক্রম শুরু করে দিবি। বিশ্বাস করুন, আমি নিজেও কোনো দলের বক্তা নয় এবং কোনো দলের কর্মীও নয়, সুতরাং যতক্ষণ কথা হবে আল্লাহর কোরআন থেকে, আমি জানি এখানে সব দলের নেতা আর কর্মী আছে না নাই? ওরে সোনালী ধানের শীষে জিয়া তুমি আসো মিশে, এ দলের লোক কথা বলেন। ওরে কে বলেছে মুজিব নাই, মুজিবের মেয়ে ইন্ডিয়ায়, এ দলের লোক। ওরে ৬৮,০০০ গ্রাম বাঁচবে বাংলাদেশ, বলেছিলেন পল্লী বন্ধু আলহাজ মরহুম মোহাম্মদ এরশাদ, এ দলের লোক। ওরে নেতা নয় নীতি চাই, পীর সাহেব, এ দলের লোক। ওরে নেতৃত্ব চাই না, সৎ লোকের শাসন চাই, এ দলের লোক। সুতরাং বোঝা গেল, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, ফুরফুরা বলেন, এলিগ শেলিফ তাকলিফ সব লীগ বলেন, সব জাতির জন্য হেদায়েতের গাইড বুক, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? সুতরাং যদি কোরআন থেকে কথা হয় আমাদের কোনো অসুবিধা আছে ভাই? বিশ্বাস করুন, আল্লাহর নবীজি কোরআন পড়তো যখন কারো অসুবিধা ছিল না, অসুবিধা ছিল তাদের, আব্দুল্লাহ ইবনে উবাই এদের মতো মানুষ ছিল যারা, তাদের, ঠিক কিনা বলে? সুতরাং আমরা যতক্ষণ কোরআন থেকে কথা শুনবো, ইতমিনানের সহিত শুনবো, আমলিয়াতের জন্য শুনবো, বলুন তো আমাদের হেদায়েতের পথ প্রদর্শন করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিবেন কে? সুতরাং রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? আসুন সরাসরি কোরআন থেকে আলোচনার দিকে যাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আয়াতের মধ্যে কি রেখেছেন এ জাতির উদ্দেশ্যে, এ জাতির এই ক্লান্তি লগ্নে আজকে আল্লাহর কোরআন থেকে ডিজিটাল কিছু তাফসির আপনাদেরকে উপহার দিতে চাই ইনশাআল্লাহ। কারণ দেশের অবস্থা করুন, বক্তাও দরকার তরুণ, সুতরাং কথা হবে, আওয়াজও হবে, কার নামে? আরো জোরে বলেন, কার নামে? আসুন সরাসরি আমার সাথে ঠোঁটটা মিলান, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ খায়রুল মাকিরিন। আল্লাহর কোরআন বলছে সূরাতুল আনফাল আয়াত নাম্বার 30, সূরাতুল আনফাল আয়াত নাম্বার 30 রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। কোন সময়ের কথা? যখন কাফের বাহিনী ওরা আপনার ব্যাপারে 3টি কর্মসূচি জারি করতে চেয়েছিল। কয়টি? আওয়াজ দিতে হবে, কয়টি? একটু আঙ্গুল দেখান তো, কয়টি? একটু আঙ্গুল দেখান, কয়টি? 3টি কর্মসূচি। বিশ্বাস করুন এই 3টি কথা বলতে যেয়ে আমার আরো একটা হাদিস মনে পড়ে গিয়েছে। হাদিস কেন হলো?
আল্লাহ রসুল বলছে তিনটি এমন জিনিস রয়েছে যে তিনটি জিনিসের দিকে আল্লাহর কোনো গোলাম যদি তাকায়, আল্লাহ তাআলা ওই গোলামের উপরে অনবরত রহমত, বরকত আর সওয়াব দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বলে। শুধু কি করবে? তাকাবে। শুধু কি করবে? তাকাবে। এক নাম্বার বাইতুল্লাহ, এক নাম্বার আল্লাহর গোলামেরা যখন কাবা ঘরের দিকে তাকায়, আল্লাহর রহমত, বরকত তাদের উপরে বর্ষণ হয়। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে ভরপুর করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার হলো এই কোরআনুল কারীম। কি? এই কোরআন। এই কোরআনের দিকে আপনি যখন তাকাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন ফিরে তাকানোর কারণে আপনার আমল নামায় অনবরত সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার হলো পিতা আর মাতা। পিতার সন্তান যখন নেক নজরে পিতার মাতার দিকে তাকাবে, আল্লাহ রসুল বলেছে আল্লাহ তাআলা অনবরত ওই সন্তানের উপরে রহমত, বরকত, সাকিনা নাজিল করে দিয়ে থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ আজকাল দেখা গিয়েছে আমাদের সমাজের বাচ্চারা, আপনার আমার বাচ্চাগুলা, ওদেরকে যখন আপনি বোঝাতে যাবেন ওরা বলবে তুমি আমার চাইতে বেশি বোঝো। আছে না? এ কথা বলেন, আপনাদের এখানে আছে? বাপ চিন্তা করে আসলে তো তাই। আমাদের সময় ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, এত টাচ ফোনও ছিল না। আমরা আসলেই তো এগুলো বুঝে রে, এই মনে হয় বেশি বোঝে। ও ঠিলতে ঠিলতে সারা রাত ঠিলতে ঠিলতে ওর কোমর যায় চিকন হয়ে, চক্ষু যায় দৃষ্টিহীন হয়ে। কথা বলে। যুবকেরা কোরআনের দিকে ফিরে আসতে হবে, ধারণ করতে হবে শুধুই কোরআন। কথা বলেন ঠিক না বেঠি? আমার প্রাণের মুসলমানে কেরাম, সূরাতুল আনফাল 30তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কর্মসূচি দিয়েছেন কয়টা? রাসূলকে ডাক দিয়ে বললেন, নবীজি কাফের বাহিনী আপনার ব্যাপারে 3টা কর্মসূচি তারা জারি করতে চায়। নবীজি তারা আপনার ব্যাপারে 3টা কর্মসূচি জারি করতে চায়। নাম্বার 1, ওরা আপনাকে বন্দি করতে চায়। কথা বলেন, কি করতে চায়? বন্দি করতে চায়। দ্বিতীয় নাম্বার, নবীজি তারা আপনাকে তারা আপনাকে কতল করতে চায়, হত্যা করতে চায়। আর তৃতীয় নাম্বার, আপনাকে দেশ ছাড়া করতে চায়। কয়টা কর্মসূচি? দারুন না দোয়ার মধ্যে বৈঠক বসেছে। রসুলের ব্যাপারে কি করা যায়? এই মোহাম্মদকে এত বলি, বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মাখাস রে, ও আমাদের কারো কথা শোনে না। সুতরাং ওর ব্যাপারে একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। দারুন না দোয়ার মধ্যে বৈঠক বসেছে। আবু জাহেল বৈঠক বসানো, আবু সুফিয়ান, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো কঠোর কাফের গুলি দারুন না দোয়ার বৈঠকের মধ্যে বসে গিয়েছে। আজকে আমরা মুহাম্মাদের একটা ফয়সালা না করা পর্যন্ত আমরা বাড়ির দিকে যাব না। সবাই মিলে সারা পরামর্শ শুরু করে দিয়েছেন, গোপন মিটিং চলতেছে। শয়তান এসে আবু জেহেলের কর্ণকহরের মধ্যে একটা পরামর্শ দিয়ে দিয়েছে। আমার মুসলমান ভাইরা একটু উচ্চ আওয়াজ দিয়ে বলুন, শয়তানের পরামর্শ ভালো নাকি খারাপ? সব সময়ের জন্য খারাপ। ও মানুষের ভালো দেখতে পারে না। আবু জেহেলের কানে কানে শয়তান পরামর্শ দিয়েছে, রে আবু জেহেল, তুমি যদি একা একা মুহাম্মাদের ফয়সালা করতে যাও, তুমি কিন্তু পারবা না। সবাই মিলে কিন্তু তোমারে চেপে ধরবে রে আবু জেহেল। কি করা যায়, কি করা যায়? আবু জেহেলকে পরামর্শ দিচ্ছে শয়তান, 12 দল থেকে 12 জন যুবক নাও। কি নাও?
12 দল থেকে 12 জন যুবক যখন নিবা, এই 12 দল থেকে 12 জন যুবক মিলে যদি রসুল রে মারে, কেউ কাউরে কিছু বলতে পারবে না। আবু জেহেলের যেই পরামর্শ সেই কাজ। 12 দল থেকে 12 জন যুবক নেওয়া হলো। চিন্তা করেছে মুহাম্মাদের ফয়সালা আগামীকাল রাত্রবেলা আমরা করে ফেলব। আজকের মিটিং শেষ হয়ে গিয়েছে। আবু জেহেল আমার গভীর রাত্রিতে রাসূলের হুজরার মধ্যে আওয়াজ দিয়া শুরু করে দিয়েছে। রাসূলের হুজরার সামনে গিয়ে আবু জেহেল ঠক ঠক করে আওয়াজ দেয়, নবীজি। ঘুমের থেকে জাগ্রত হলেন রাসূল আমার, উঠে বললেন, কে এত গভীর রাত্রিবেলা আমার হুজরার সামনে কে ঠক ঠক করে? আবু জেহেল ডাক দিয়ে বলছে, ভাতিজা আমি আর কেউ নই গো, আমি তোমার চাচা। হুজরার দরজা খানা একটু যাবে কি খোলা? নবীজি বলছে, চাচা এত গভীর রাত্রিবেলা আপনি আমার বাড়িতে? আবু জেহেল বলছে, ভাতিজা তোমার বাবা বেঁচে নাই, তোমার মা বেঁচে নাই, তুমি বড় ইতিম, ঠিক মতো তুমি খেতে পারো না রে ভাতিজা। মনে বড় ব্যথা রে, মনে বড় ব্যথা। ভাতিজা আমি তোমার বাড়িতে আসছি, আগামীকাল রাত্রি বেলায় আমার বাড়িতে তোমাকে দাওয়াত করার জন্য আসছি রে ভাতিজা। আমার ভাইরা, নবীজি বলছে, চাচা দাওয়াত খাওয়ার কোনো দরকার নাই, আমি এমনিই ভালো আছি। আবু জেহেল ডাক দিয়ে বলছে, ভাতিজা শুধু কি তুমি দাওয়াত খাইবা তা না, আগামীকাল রাতের বেলা আমার বাড়িতে বড় বড় নেতা কর্মীদেরও দাওয়াত, ওই জায়গায় তুমি কালেমার দাওয়াত দিবা। তবে ভাতিজা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কেউ যদি দাওয়াত কবুল না করে, আমি তোমার চাচা আবু জেহেল কালেমা পড়ব। শয়তানি লোকের শয়তানি বুদ্ধি, শয়তানি লোকের। রাসূল বলছে, চাচা আমি দাওয়াত কবুল করলাম, আপনি চলে যান, আগামী রাত্রে আপনার বাড়িতে আপনি অবশ্যই আমাকে পেয়ে যাবেন। এদিকে দারুন নাদওয়ার বৈঠক বসেছে, রাসূলকে সরাই ফেলা হবে। বিশ্বাস করুন, সূরাতুল আনফালের তাফসীর বলছে, একটু লক্ষ্য করুন। আবু জেহেল বাড়িতে চলে গিয়েছে। ওই রাত আর আবু জেহেল ঘুমাতে পারে নাই। পরের দিন সকাল হলো যখন, ওই যে 12 দল থেকে 12 জন যুবক নেওয়া হয়েছে, ওই 12 দল থেকে 12 জন যুবককে নিয়ে রাস্তার মাঝখানে গর্ত খনন করা হইতেছে। গর্ত কেন খোঁড়া হইতেছে তার কারণ হলো, রসুল যখন এই রাস্তা দিয়ে আসবে গর্তের মধ্যে পড়বে, আর আমরা সবাই মিলে রসুলকে পাথর চাপা দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। গর্ত খননের কাজ শুরু। বলুন, আমার আল্লাহর কৌশল আছে না নাই? আরে অবশ্যই আছে। আবু জেহেল 12 দল থেকে ওই 12 জন যুবককে নিয়ে গর্ত খননের কাজ শুরু হয়ে গিয়েছে। গোটা দিন ধরে তারা বিশাল গর্ত খনন করেছে। সন্ধ্যা যখন হয়ে গিয়েছে, আবু জেহেলের কর্মীরা ওই 12 দল থেকে 12 জন যুবক ডাক দিয়ে বলছে, নেতা মোহাম্মদ আসে না কে? বলছে, একটু ধৈর্য ধর, একটু পরে আসবে, একটু ধৈর্য ধর, কিছুক্ষণ পরে আসবে। আমার রাসূল এদিকে গুছাই, নবীজি জামা পরে, আতর লাগাই, সুরমা লাগাই, অমনি জিবরাইল এসে হাজির। হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কোথায় যাচ্ছেন আপনি বলেন না?
হযরত জিবরাইলের এই উত্তরে নবীজি বলছে, আরে জিবরাইল, আমি যাই আমার চাচার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। কার বাড়িতে? আরে চাচা মধুর শুনে কেঁদে কেঁদে বলেছে বড্ড ভালো লেগেছে রসুলের কাছে। নবীজি ডাক দিয়ে বলছে, রে জিবরাইল, আমি যাই আমার চাচার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। জিবরাইল ডাক দিয়ে বললেন, নবীজি দাওয়াত খাইতে যাবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, যান। কিন্তু প্রতিদিন নবীজি আপনি মেন রোড দিয়ে চলাফেরা করেন, আজকে আর মেন রোড দিয়ে গেলে হবে না, আজকে একটু বাইপাস ঘুরিয়ে যান। সুবহানাল্লাহ বলে। হে নবীজি আমার গোছগাছ সম্পূর্ণ করলেন, আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে নবীজি ওই দিন আর মেন রাস্তা দিয়ে যায় না, অন্য রাস্তা দিয়ে নবীজি আমার যাচ্ছেন। এদিকে 12 জল থেকে 12 জন যুবক ডাক দিয়ে বলছে, নেতা ও আবু জেহেল মোহাম্মদ আসে না কেন? একটু বলো না, মোহাম্মদ আসে না কেন? আমরা আর কতক্ষণ দেরি করব? মোহাম্মদ কখন আসবে? আবু জেহেল এভাবে পিছন দিকে হাতটা বেঁধেছে, যেভাবে মানুষ রাস্তার উপরে পিছনে হাত বেঁধে দেখবেন অনেকেই হাঁটে, এটা তাদের একটা স্টাইল। আবু জেহেল এভাবে পিছনে হাত বেঁধে হাঁটতেছে আর বলতেছে, হই হই রই রই মোহাম্মদ গেল কই? হই হই রই রই মোহাম্মদ গেল কই? আসে না কেন? এই একজন কর্মী ডাক দিয়েছে, নেতা আমার জানতে বড় ইচ্ছা হয়, আপনি আমাকে একটু বলুন, এই গর্তের মধ্যে যদি আমাদের কোনো কর্মী পড়ে যায় আমরা কি করব? মজার কথা, মনোযোগ দিবেন আমার দিকে। আবু জেহেল ডাক দিয়ে বলছে, রে কর্মীরা, আমাদের কোনো সাধারণ কর্মী তো দূরের কথা, আমি আবু জেহেলও যদি গর্তের মধ্যে পড়ে যাই তোরা তোদের কার্যক্রম শুরু করে দিবি। আল্লাহ বলছে, ওটাই আমি আল্লাহ আমার কাছে কবুল। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলছে কার কাছে কবুল? আল্লাহ বলছে ওটাই আমার কাছে কবুল। আমার প্রাণের প্রিয় পাবনাবাসী, আবু জেহেল এই হই হই রই রই করতে করতে কখন যে হুড়মুড় করে গর্তের ভিতরে পড়েছে আবু জেহেল নিজেও টের পায় না। কর্মীরা লক্ষ্য করেছে আবু জেহেল গর্তের মধ্যে পড়ে গিয়েছে, কিন্তু কর্মীরা মনে করছে মোহাম্মদ বুঝি অন্ধকারে পড়ে গিয়েছে।